তো তোমরা ডিফারেন্সটা নিজেরাই দেখে নাও, এটা ক্রিম্পার, এটা কার্লার দিতে পারোনি। আউচ, তোমরা একটু সাবধানে কিন্তু হেয়ার কার্ল করবে, ভীষণ গরম। হ্যালো মাই কিউটিস, আমি মেঘা অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে বলবো যে কার্লার ছাড়াও কিভাবে হেয়ার কার্ল করা যায়। দেখো, তোমরা কিন্তু ক্রিম্পার দিয়ে কার্ল করতেই পারো, বাট সেটা পুরোপুরি কিন্তু কার্ল হবে বা পারফেক্ট হবে সেটা কিন্তু শিওর নয়। বাট তোমরা যদি কার্লার দিয়ে কার্ল করো সেটা কিন্তু একেবারেই পারফেক্ট হয়ে যাবে। দেখো, অনেকের এমনও আছে যে তাদের হেয়ার কার্লার নেই কিন্তু তারা হেয়ার কার্ল করতে পারে না, বাট তাদের কাছে ক্রিম্পার বা স্ট্রেটনার আছে, তো তোমরা সেটা দিয়েও কিন্তু হেয়ার কার্ল করতে পারো। দেখো, আমি কিন্তু ফার্স্টে আমার হেডের মিডল বরাবর একটা লাইন করে নিয়েছি দুটো ভাগে। তো তোমরাও কিন্তু এভাবে দুটো ভাগে ভাগ করে নেবে তোমাদের হেয়ারটাকে। এরকম একটা হেয়ার ক্রিম্পার নেবে। আমার ক্রিম্পারটা হচ্ছে স্টাইলিক্সের ক্রিম্পার। তো আমি এখানে কিন্তু ফার্স্টে একটা হেয়ার পাতলা সেকশন নিয়ে নিয়েছি, বেশি মোটা সেকশন নেবে না, তাহলে কিন্তু তোমাদের হেয়ারটা ড্যামেজ হতে পারে বা তোমাদের কার্লটা কিন্তু ঠিকঠাক মতো স্টে করবে না। যেভাবে করব তোমরাও সেভাবে ট্রাই করো, দেখবে তোমাদেরও ঠিক সেম ওয়েতেই সুন্দর একটা হেয়ার কার্ল হবে। এইভাবে ফার্স্টে কিন্তু তোমরা আগে হেয়ারটাকে স্ট্রেট করে নেবে, মানে যে সেকশনটা নেবে হেয়ারের সেই সেকশনটা ঠিক এরকমভাবে স্ট্রেট করে নেবে, তাহলে কিন্তু তোমাদের কার্লসটা দেখতে আরও সুন্দর হবে। এই মিডল বরাবর বসাবে, বসিয়ে পিছনের দিকে রাউন্ড করতে হবে। পিছনের দিকে তোমরা যত রাউন্ড করবে তোমাদের কিন্তু হেয়ারটা হালকা করে ক্রিম্পও হয়ে যাবে প্লাস কার্লও হয়ে যাবে। দেখো, তোমরা একটা সুন্দর ওয়েভি কার্ল এসছে আমার হেয়ারে, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, বা দেখতে পাচ্ছ কিনা, একটা সুন্দর ওয়েভি কার্লস চলে এসছে। বাট যাদের কাছে কার্লার আছে তারা কিন্তু অবশ্যই কার্লার দিয়েই তোমরা কার্লটা করবে। তোমাদের আরও একটা স্টেপ আমি দেখাচ্ছি যে কিভাবে ক্রিম্পার দিয়েও তোমরা কার্ল করতে পারবে, সেটা কিন্তু একটু অন্যরকম স্টেপ, সেটা তোমরা চাইলে স্টেপ ইউজ করতে পারো। এরকম একটা পাতলা সেকশন নিয়ে নেবে হেয়ারের। তো তারপরে এইভাবে ফিঙ্গারের মধ্যে এই হেয়ারগুলোকে কার্ল করে দেবে। দেখো, আমি কিন্তু পুরো ঠিকভাবেই একেবারে টাই করে নিয়েছি, হেয়ারটা নিয়েছি। এবার এই ক্রিম্পারের ঠিক মাঝখানে এই হেয়ারটাকে, এই রাউন্ডটাকে রাখবো হেয়ারের। আমার হেয়ারটা কিন্তু বেশ সুন্দর একটা সরু কার্ল হয়েছে। এরপরে আমি তোমাদেরকে আর একটা সব থেকে ইজিয়েস্ট স্টেপ দেখাবো। এই স্টেপটার জন্য তোমরা এরকম সরু কিছু একটা পেন্সিল বা যাও এরকম সরু টাইপসের নিয়ে নেবে। আমি এখানে তুলি ইউজ করছি, এটা হচ্ছে আমার ড্রয়িংয়ের ব্রাশ। তো আমি এই ব্রাশটা নিয়েছি। তোমরা দেখো ব্রাশের কিন্তু এই জায়গাটা একটু সরু, যাতে তোমাদের হেয়ারটাকে এর মধ্যে তোমরা টাই করতে পারো। এরকমভাবে রাউন্ড করবে এটাকে, ঠিক এই রাউন্ড শেপের প্যাঁচানো শেপের ওখানে হালকা হালকা করে হিট দেবে। ক্রিম্পারটাকে সরিয়ে নেবে, সরিয়ে নিয়ে আস্তে করে হেয়ারটাকে নিচের দিকে নামিয়ে দেবে। দেখো, যারা ম্যাগি শেপের কার্ল করতে চাও তো তারা এভাবে কার্লটা করতে পারো। এইবার আমি তোমাদেরকে এই কার্লার দিয়ে কার্ল করে দেখাবো, আর এটাও বুঝিয়ে দেবো যে কেন কার্লার দিয়ে কার্ল করলে হেয়ারটা এতটা পারফেক্ট লাগে। আর এই কার্লার আর ক্রিম্পারের মধ্যে ডিফারেন্সটা তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে যখন আমি বোথ সাইডের হেয়ার একটা কার্লার দিয়ে আর একটা ক্রিম্পার দিয়ে কার্ল করবো। ফার্স্টে কার্লারটাকে 180°C তোমরা হিট করে নেবে। যাদের হেয়ারটা একটু কম বা যাদের হেয়ার একটু বেশি ড্যামেজ তারা কিন্তু 180°C কার্ল করবে না, তার থেকে একটু নিচে বা একটু কমই কার্ল করবে। তারপরে এই হেয়ারের সেকশনটাকে নিয়ে কার্লারে ঠিক এভাবে করব। কার্ল করার প্রসেস তো তোমরা নিশ্চয়ই অনেকেই জানো, বাট এর উপরেও আমি কিন্তু একটা ভিডিও বানাবো যে সেলফ কার্ল কিভাবে করবে। কেননা অনেক সময় সেলফ কার্ল করতে গেলে ফ্রন্টের কার্লগুলো হয় কিন্তু ব্যাকের কার্লগুলো কিন্তু হতে চায় না। তো এর উপরেও আমি একটা নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো যে কিভাবে ব্যাক হেয়ারেও তোমরা সুন্দরভাবে সেম ওয়েতে যেভাবে সামনের হেয়ার কার্ল করেছো পিছনের হেয়ারেও কার্ল করবে। এবার কার্লারটাকে নিয়ে আস্তে আস্তে একটু উপরে উঠবে।
যাতে ওপরে হেয়ারগুলো সুন্দরভাবে কার্ল হয়ে যায়। আস্তে আস্তে কার্লারটাকে এভাবে খুলে দেবে। তোমরা ডিফারেন্সটা দেখো, জাস্ট তোমরা নিজেরাই বুঝতে পারছো যে ডিফারেন্সটা, যে কার্লার আর ক্রিম পার দিয়ে কার্ল করলে কোনটা সব থেকে বেশি পারফেক্ট হয়। আর এটাই হচ্ছে ডিফারেন্স, যে ক্রিম পার দিয়ে আমি ক্রিম করাতেও আমার চুলটা কিন্তু একটু যাও ফ্রিজি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বাট কার্লার দিয়ে কিন্তু একেবারে পারফেক্ট কার্ল হয়েছে আমার। এভাবেই মেকআপের বা হেয়ারের টিপস জানার জন্য আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে তোমরা একেবারেই ভুলবে না। আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে।